হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে অ্যাপোকালিপস জেট দ্য বিগিনিং অফ দ্য এন্ড একটি অসাধারণ ও ভয়ানক স্প্যানিশ মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যা দেখলে আপনার গা শিউরে উঠবে। এই মুভির গল্পটি একটি ভয়ঙ্কর জম্বি ভাইরাস TSJ কে কেন্দ্র করে নির্মিত। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষকে খেয়ে ফেলতে চায়। এই ভাইরাসের কারণে পুরো শহর মানবশূন্য হয়ে যায়। ঘর থেকে বের হতে না পেরে খাবারের অভাবে মানুষ পর্যন্ত মারা যায়। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে যদি আগামী পৃথিবী পড়ে, তখন আপনি কি করবেন? সেই প্রশ্নের উত্তর খুঁজে নিতে সম্পূর্ণ মুভিটি দেখুন। ওকে, তাহলে চলে আসি মূল আলোচনায়। এই মুভির শুরুতেই একটি পরিবারকে দেখানো হয়, যেখানে গল্পের প্রধান চরিত্র মানে গল্পের নায়ক, যার নাম ম্যানেল, তার স্ত্রী জুলিয়া ও তার বোন ব্যালেনকে দেখা যায়। ম্যানেল তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে আর এখন তার বোনের ছেলের সাথে দুষ্টামি করছে। এরপর তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে। তারপরের সিনে দেখা যায় তারা গাড়িতে করে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। এতে ম্যানেলের স্ত্রী জুলিয়া মারা যায়। পরের দিন সকালে ম্যানেল ঘুম থেকে উঠে টিভিতে খবর শুনতে পায় TSJ ভাইরাসের কারণে বিভিন্ন দেশের বর্ডার ও ফ্লাইট বন্ধ করে দিচ্ছে, যেমনটা আমাদের কোভিড-19 মানে করোনা ভাইরাসের সময় হয়েছিল। তাই ভাইরাসের প্রাদুর্ভাবের হাত থেকে বাঁচতে সকলকে সতর্কতার কথা বলা হচ্ছিল টিভিতে। এই সিনে দেখা যায় ম্যানেল তার বোনের সাথে কথা বলছে। ম্যানেলের বোনের স্বামী আর্মিতে চাকরি করে, তাই ভাইরাসের কারণে দেশে জরুরি অবস্থা জারি করায় তাদের স্পেনের ক্যানারি নামক স্থানে চলে যেতে হচ্ছে। তাই তার বোন বলছে, ভাই তুমি আমাদের সাথে চলে আসো। যদি এখন না আসো তাহলে দেশের পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় তাহলে আর আসতে পারবে না। তখন ম্যানেল বলে, ওকে ঠিক আছে, তাহলে আমি কাল সকালে চলে আসব। পরের দিন সকালে ম্যানেল তার বোনের কাছে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়ে এয়ারপোর্টে যায়, কিন্তু হঠাৎই এয়ারপোর্টে সকল ফ্লাইট বাতিল করা হয়, কারণ ততক্ষণে পুরো দেশে TSJ ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই কেউই কোনো দেশে ভ্রমণ করতে পারবে না। তাই তখন ম্যানেল আবার পুনরায় তার বাড়িতে ফিরে আসে। এই সিনে দেখা যায় ম্যানেলের বোন ফোন দিয়ে বলছে, ভাইরাস খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তাই বিমানের ফ্লাইট এখন চালু হবে না, তুমি ঘর থেকে একদম বের হবে না। তখন ম্যানেল তার বোনকে কথা দেয় সে যত কিছু হোক ঘর থেকে বের হবে না, এবং বলে সব সময় তোমার ওখানে পরিস্থিতি কখন কি হচ্ছে সব আমাকে জানাবে। তারপর ম্যানেল তার বোনের সাথে কথা শেষ করে মোবাইলে নিউজ দেখতে শুরু করে। যখন মোবাইলে নিউজ দেখে তখন ম্যানেল ভয় পেয়ে যায়, কারণ মানুষগুলো জম্বি ভাইরাসের কারণে একে অন্যকে আক্রমণ করছে এবং সবাই জম্বি ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ঠিক তখনই মোবাইলের নেটওয়ার্কের সিগন্যাল বন্ধ হয়ে যায় পুরো দেশে। এর ফলে মোবাইল সিগন্যাল ও টেলিভিশন সিগন্যাল বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে ম্যানেল সুপার শপে যায় খাবার আনতে, কারণ ঘর থেকে তো আর বের হওয়া যাবে না। তাই সে সুপার শপ থেকে বেশি করে খাবার কিনে আনতে যায়, কিন্তু সুপার শপে গিয়ে দেখলো সবাই যার যার মতো করে যে যা খাবার পাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে। তখন তা দেখে ম্যানেল অবাক হয় এবং সেখান থেকে কিছু খাবার নিয়ে বের হওয়ার সময় একটি জম্বি মানুষ তাকে আক্রমণ করতে আসলে তখন পিছন থেকে একজন পুলিশ তাকে গুলি করে মেরে ফেলে। তখন ম্যানেল পুলিশকে সাহায্য করতে চায়, কিন্তু পুলিশ তাকে কাছে আসতে না করে। তখন ম্যানেল সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। এর পরের সিনে দেখা যায় ম্যানেলের ঘরে কোনো খাবার নেই, তাই সে বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে। আশেপাশের বিভিন্ন বাড়ির দরজা ভেঙে খাবারের সন্ধান করতে লাগলো, কিন্তু তেমন কোনো খাবার মেলেনি। তখন অন্য একটি বাড়িতে ঢুকতেই দেখলো বৃদ্ধ একজন মহিলা। সে ম্যানেলকে দেখে বলল, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। তখন বৃদ্ধ মহিলাটি বলে, তোমার কাছে কি কোনো খাবার আছে খাওয়ার মতো? তখন ম্যানেল বলে, আমি খাবারের অভাবে অনেক বাড়িতে গিয়েছি, কিন্তু কোথাও কোনো খাবার পাইনি। তখন বৃদ্ধ মহিলাটি বলে, দাঁড়াও, আমি এই সমস্যার সমাধান করে দিচ্ছি। তখন বৃদ্ধ মহিলাটি ম্যানেলকে আশেপাশের কিছু বাড়ি দেখিয়ে দেয় এবং বলে, তুমি এই বাড়িগুলোতে গেলে অবশ্যই কিছু না কিছু খাবার পাবে। তখন ম্যানেল সেই বাড়িগুলোতে যায় এবং কিছু খাবার পায়, তা নিয়ে চলে আসে। এরই মধ্যে একটি বাড়িতে ম্যানেল একটি মোটরসাইকেল দেখতে পায়। সেই মোটরসাইকেলটিও আসার সময় সে নিয়ে আসে। মুভির এই সিনে দেখা যায় ম্যানেল সিদ্ধান্ত নেয় যে
সে তার বোনের কাছে স্পেনের ক্যানারি নামক স্থানে চলে যাবে, কারণ এখানে আর থাকা যাবে না। চারপাশে কোনো লোকই নেই, তার উপরে খাবারের অভাব, এভাবে তো আর বেঁচে থাকা যায় না। আর জম্বি মানুষের আতঙ্ক তো আছেই। আর এখানে তো মোবাইলের নেটওয়ার্কও বন্ধ, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তাই সে তার বোনকে মোবাইলে ভিডিও বার্তা পাঠিয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু এখন হলো আরও বিপদ, কারণ রাস্তার চারপাশে ভাইরাসে আক্রান্ত জম্বিগুলো তাকে দেখে তার পিছু নিয়েছে। তখন সে অনেক কষ্টে সেখান থেকে বেঁচে ফিরে। তারপর সে একটি স্পিড বোর্ডে যাত্রা শুরু করে এবং তখন তার বোনকে একটি অডিও মেসেজ পাঠায় আর বলে, বোন, যদিও আমার এখানে কোনো নেটওয়ার্ক সিগন্যাল নেই, তবুও আমি তোমাকে কখন কি হচ্ছে সব রেকর্ড করে পাঠাচ্ছি। যদি কোথাও নেটওয়ার্ক পাই তখন সব অডিও ও ভিডিওগুলি তুমি পেয়ে যাবে। আমি তোমার ওখানেই আসছি, তুমি চিন্তা করো না। কোথাও মোবাইলের নেটওয়ার্ক পেলেই আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো। এই কথা বলে সে ফোন রেখে দেয়। এরপর কিছুক্ষণ যাওয়ার পর স্পিড বোটটিও হঠাৎ নষ্ট হয়ে যায়। তখনই ম্যানেল একটি জাহাজ দেখতে পায়। তখন সে হাত উঠিয়ে বলে, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমি বিপদে পড়েছি। তখন সেই জাহাজে থাকা লোকেরা তাকে সাহায্য করে। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই জাহাজটিও ছিল রাশিয়ান মাফিয়াদের। ওই যে বলে না, বিপদ আসলে কিছু লোক বেরিয়ে পড়ে লুটপাট করতে, তারাও এমন মানুষই। যেটাই হোক, এই সিনে দেখা যায় তিনজন মানুষ ম্যানেলের কাছে এসেছে। এর মধ্যে একজন ভিক্টর পেটিস্কো, অন্যজন মাফিয়া লিডার ওসেকো। মূলত তারা এসেছে ম্যানেল কোথা থেকে এসেছে, তার পেশা কি সে সম্পর্কে জানতে। এই ভিক্টর পিসিকো একজন পাইলট, তাকে মাফিয়ারা ধরে নিয়ে এসেছে। ম্যানল ভালোভাবে বুঝতে পেরেছিল যে সে মাফিয়াদের হাত থেকে সহজে বাঁচতে পারবে না। তাই সে ভিক্টরকে বলল, তুমি আমার সাথে চলো, সামনে একটা হসপিটাল আছে, ওখানে একটি হেলিকপ্টার আছে, ওটা দিয়ে আমরা স্পেনের ক্যানারি নামক স্থানে চলে গেলে বেঁচে যাব। তখন ভিক্টর ও ম্যানল সেখান থেকে পালিয়ে বের হওয়ার সময় মাফিয়ারা ভিক্টরকে গুলি করে। তখন ম্যানল ভিক্টরকে নিয়ে অনেক কষ্টে পালিয়ে আসে। তারপর সে ভিক্টরকে নিয়ে সেই হাসপাতালে আসে যেখানে হেলিকপ্টারটি আছে। কিন্তু এই হাসপাতালে এসে কোনো ডক্টর ও নার্সকে খুঁজে পায় না। তখন ম্যানেল একটি শব্দ শুনতে পায়। তখন সে একটু একটু করে এগিয়ে যেতেই একটি জম্বি ম্যানেলের উপর হামলা করে। তখন সে সেই জম্বিকে মেরে ফেলে। তখনই সে একজন মহিলা নার্সকে দেখতে পায়। তখন সেই নার্স মহিলাটি তাকে লিফটের ভেতরে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেই নার্স ও ম্যানল দুইজনে মিলে ভিক্টরকে নিয়ে যায় এবং নার্স ভিক্টরের গুলি বের করে দেয়। তখন ম্যানল বলে, আমি তো ভেবেছিলাম এখানে কাউকে জীবিত পাবো না, তোমরা যে বেঁচে আছো সেটা আমি ভাবতেই পারিনি। তখন মেয়েটি বলে, এখানে ডক্টর ও নার্স সবই জম্বি হয়ে গেছে, শুধু আমরা কয়জন ছাড়া। তখন ম্যানেল বলে, আমিও ভিক্টর, আমরা দুজনে এখানে এসেছি হেলিকপ্টারের জন্য, কারণ আমরা শুনেছি এখানে একটি হেলিকপ্টার আছে। ভিক্টর একজন পাইলট, ওই হেলিকপ্টারটি পেলে আমরা এখান থেকে সবাই বেঁচে ফিরতে পারবো। তখন সেই কথা শুনে নার্স মহিলাটি বলে, আমি তোমাকে হেলিকপ্টার পর্যন্ত রাস্তা বলে দিব, চলো আমার সাথে। তখন ম্যানলকে নার্স মহিলাটি হেলিকপ্টারটি দেখিয়ে সবকিছু বুঝিয়ে বলে। ঠিক তখনই আবার সেখানে মাফিয়া লিডার উস্কো হাজির হয়। তখন তা দেখে ম্যানল, ভিক্টর ও নার্সরা সবাই সেখান থেকে পালিয়ে হেলিকপ্টারে ওঠার পরিকল্পনা করে এবং দ্রুত সেখানে পৌঁছানোর রাস্তা খুঁজতে থাকে। যখনই তারা হাসপাতালের বিল্ডিংয়ের নিচে চলে গেছে, মানে হেলিকপ্টারের কাছাকাছি চলে গেছে, ঠিক তখনই জম্বিরা তাদের ঘিরে ধরে। তখন তারা খুব কৌশলে সেখান থেকে বেঁচে যখনই হেলিকপ্টার উঠতে যাবে, ঠিক তখনই মাফিয়া লিডার উস্কো সেখানে চলে আসে। তখন হেলিকপ্টারের ভেতরে থাকা ভেক্টর ম্যানলকে চোখে ইশারা দেয় যে সে যেন জম্বিদের গেটটা খুলে দেয়। তখন ম্যানল জম্বিদের গেটটি খুলে দেয়। তখন সব জম্বি মাফিয়া লিডার উস্কো ও তার সহযোগীদের আক্রমণ করে। ঠিক এই সুযোগে ম্যানেল হেলিকপ্টারে উঠে যায়। মুভির এন্ড অব দ্য সিনে দেখা যায় সবাই হেলিকপ্টারে উঠতে পেরে বেশ খুশি। তখন ম্যানল তার বোনকে ফোন দেয় আর বলে, বোন, আমি তোমার কাছে আসছি, তুমি চিন্তা করো না,
তখন তার বোন বলে, ম্যানল তুমি এখানে এসো না, এখানে ভাইরাসের কারণে সবাই জম্বি হয়ে গেছে, এখানে পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর, তুমি দয়া করে ফিরে যাও তোমার দেশে। তখন তা শুনে ম্যানল কেঁদে ফেলে। আর এই সিনের মধ্য দিয়ে এই মুভিটি সমাপ্ত হয়। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।